বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দুই চারটা কথা না বললেই নয়, কারণ দেশের জনগণ অনেকেই অনেক কিছু বুঝে না, জেনেও জানার চিন্তা করে না। তার কারণ হলো বিগত 17 বছরের একটি সরকারকে হটানোর প্রয়োজন ছিল, তাই দেশের জনগণ সরকারকে হটানোর জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে। সেই জন্য তাদের সকল দেশবাসী শ্রদ্ধা করে। এর ভিতরে আপনারা অনেকেই অবগত আছেন এবং অনেকে অবগত নাই। একটি সরকার গঠন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। তারা দীর্ঘ 18 মাস দেশ পরিচালনা করেছে। দীর্ঘ 18 মাস দেশ পরিচালনা করে তারা কি উপহার দিয়েছে বাংলাদেশের জনগণকে? না করেছে কোনো একটা রাস্তাঘাট, না করেছে মানুষের ভাগ্যের উন্নয়ন, না করেছে মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন। কি করেছে? বাংলাদেশে 53টা মন্ত্রণালয় আছে, যে 53টা মন্ত্রণালয়ের দায়িত্বে হাতে গোনায় কয়েকজন উপদেষ্টা ছিল। এক একজনে 3টি 4টি করে মন্ত্রণালয় নিয়েছে। যারা উপদেষ্টা হয়েছে তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে। বিগত 17 বছরে দেশের বাইরে যত টাকা পাচার হয়েছে তার হিসাব করলে 2025 সালে 12,500 কোটি টাকা দুর্নীতি হয়েছে। ঘুষ, দুর্নীতি সব মিলিয়ে 12,500 কোটি টাকা। তাহলে কি এই দেশটা কি যারা ক্ষমতায় আসে, আমি জনগণের কাছে এবং বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতিবিদদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা যারা ক্ষমতায় আসেন দেশটাকে কি দুর্নীতি লুট করে খাওয়ার জন্য ক্ষমতায় আসেন? আমি সকলের কাছে প্রশ্ন রাখি, আপনারা যারা রাজনীতি করেন, এখন বর্তমানে আছেন, আগামী ভবিষ্যতে যারা চিন্তা ভাবনা করতে আছেন সরকার গঠন করবেন, আপনারা দেশটা কি লুট করার জন্য ক্ষমতায় আসেন? ভাই, দেশটা কি উন্নয়ন করা যায় চিন্তা ভাবনা করেন না? মানুষের মৌলিক অধিকার, বাসস্থান, চিকিৎসা, বস্ত্র, খাদ্য, শিক্ষা, এগুলার উন্নয়ন করার চিন্তা ভাবনা করেন না? শুধু কি খালি আপনাদের উন্নয়ন করার চিন্তা করবেন রাজনীতি করে? দেশটার ভিতরে আছেটা কি বলেন তো? আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতায় আসেন পালা বদল করে, দেশটার ভিতরে রাখছেনটা কি বলেন? কি রাখছেন দেশটার মধ্যে? কোনো মানুষের অসহায়, গরিব, দুঃখী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবার পকেট কেটেছেন আপনারা। উচ্চবিত্ত এবং উচ্চ শিক্ষিত, উচ্চ রাজনীতিবিদ যারা করেছেন তারা সবাই এই নির্ম অসহায় গরিব মানুষ, বাংলাদেশের মানুষের পকেট কেটেছেন। আজকে যারা পলাতক আছেন, দেখেন তো বাংলাদেশের জনগণ, আপনারা দেখেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, বাংলাদেশের জনগণ যারা বিগত দিনে যারা নেতাদের পিছে আছিলেন, বর্তমানে যারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, যারা পলাতক আছে
তাদের দেখেন তো, তাদের ছেলে মেয়ে আছে বাংলাদেশে? কেউই তাদের ছেলে মেয়ে কেউ বাংলাদেশে আছে? তাদের ফ্যামিলির কেউ বাংলাদেশে আছে? তাহলে আপনি আমি কেন রাজপথে নেমে আন্দোলন করে সংগ্রাম করে এদের চেয়ারে বসিয়ে এদের এদের উন্নয়ন করব? আপনি আমি কেন এদের চেয়ারে বসে বসিয়ে এদের উন্নয়ন করব? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা এখন আরামায় এসে বসে বসে খাচ্ছে। আপনি আমি হয় হয় এখন পেটের দায়ে কেউ চুরি করছেন, হয় পেটের দায়ে কেউ কেউ ছিনতাই করেন, হয়তো বা পেটের দায়ে কেউ নেশা জাতীয় জিনিস বিক্রি করেন। তার কারণ হলো দেশে কোনো কর্মসংস্থান হয় নাই। শিক্ষিত যুবকদের কোনো চাকরির ব্যবস্থা করা হয় নাই। যারা বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আজকে তারাও কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা উপদেষ্টা হয়েছে, এখন সংসদ সদস্য হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা বিদেশে যায়, এই বিভিন্ন ধরনের প্রাডু গাড়ি নিয়ে চলাফেরা করে। যাদের এক সময় যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরাইতো, তারা এখন কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। কিন্তু আপনার আমার কি উন্নয়ন হয়েছে? এই জুলাইতে কি উন্নয়ন হয়েছে? শুধু একটা সরকার পতন হয়েছে। তার বিনিময়ে এই জুলাই বাংলাদেশটাকে ধ্বংস করে গিলে লুটে পুটে খেয়েছে, এখনো খাচ্ছে। কিন্তু কেউই মুখ খুলতে পারে না, কেউই কোনো প্রশ্ন করতে পারে না। এই হলো আমাদের দেশের একটা অবস্থা। তো আগামী দিনে সাধারণ মানুষ যারা আছেন, রাজপথে নামার আগে একবার ভেবে দেখেন, চিন্তা ভাবনা করবেন, দেন আমি কি করি, আমার ছেলে কি করে। রিস্কাওয়ালার ছেলে রিস্কাওয়ালা হয়, গার্মেন্টসে চাকরি করে তার ছেলে গার্মেন্টসেই চাকরি করে, মুসির ছেলে মুসি হয়। কিন্তু কোনো রাজনীতিবিদের ছেলে দেখছেন মুসি হয়েছে? কোনো রাজনীতিবিদের ছেলে দেখছেন রিক্সা চালাইছে? না। তারা লন্ডন, আমেরিকা, কানাডা অস্ট্রেলিয়া বসে লেখাপড়া করে, আর এখান থেকে তাদের ফাদাররা টাকা ইনকাম চুরি বাটপারি করে বিদেশে তাদের ছেলে মেয়েদের পাঠায়। তো এই আহ্বান আপনাদের কাছে, প্রিয় দেশবাসী। সালাম আলাইকুম।